এই পেল্লায় হাঁড়ি দেখে বুঝতেই পাচ্ছেন এটাতে বিরিয়ানি তৈরি হচ্ছে। একটা সময় বিয়েবাড়িতে যেরকমভাবে পোলাও কালিয়ার চল ছিল, তারপর একটা সময় চীনে খাবার যখন জনপ্রিয় হলো, তখন দেখা গেল যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন হালের ট্রেন্ড কিন্তু বলা যেতে পারে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। এটাই এই সময়ের সবচেয়ে ট্রেন্ডি খাবার বলা যায়। বিরিয়ানি জন্ম নিয়ে নানা কাহিনী প্রচলিত। অধিকাংশের মত হলো পারস্য থেকে আফগানিস্তান হয়ে ভারতে ঢোকে বিরিয়ানি। মুঘল আমলে ধীরে ধীরে জনপ্রিয়তা পায় তা। কেউ আবার মনে করেন শাহজাহান পত্নী মুমতাজ সৈন্যবাহিনীর পরিপূর্ণ আহারের জন্য বিরিয়ানি সৃষ্টি করেন। ভারতের নানা প্রান্তে বিরিয়ানির স্বাদও বদলেছে। ইংরেজ আমলের প্রথম লগ্নে কলকাতায় নজরবন্দি নবাবদের হাত ধরেই কলকাতায় বিরিয়ানির প্রসার। বিশুদ্ধবাদীরা বিরিয়ানিতে আলু বিরোধী হলেও কলকাতার বিরিয়ানির নরম তুলতুলে মশলাদার আলুর আমেজই আলাদা। মশলা দিয়ে মাংস কষে নিয়ে তার সঙ্গে আলু এবং চাল স্তরে স্তরে দিয়ে তাকে দমে বসানো হয়। হালকা আঁচের দমে সুসিদ্ধ হয়ে ওঠে বিরিয়ানি। কলকাতার বিভিন্ন খানদানি মুঘলাই রেস্তোরাঁ তো রয়েইছে। এখন বিরিয়ানি প্রেমিকদের অনেকেরই উইকেন্ড ডেস্টিনেশন হয়ে উঠেছে ব্যারাকপুরের দাদা বৌদির হোটেল। আমাদের কোয়ালিটি মেনলি কোয়ালিটি টোটালি ধরুন মাছ মানে মাংস, চাল, ঘি, কেশর এবং মানে যা কোয়ালিটি কোয়ান্টিটি ইউজ করি আমরা, সেটা কলকাতায় কেউ ইউজ করেই না, ভাবতেই পারবেন ওরা। মাংস এত মানে নরম এবং দেশি খাসির মাটন। রান্নার টেকনিক আপনার জ্বালানি কাঠ দিয়ে রান্না হচ্ছে এখনও, যেটা কলকাতায় ওরা পারে না, সেটা ওদের পক্ষে সম্ভব নয়। কাঠের আঁচে যেমন বিরিয়ানির স্বাদ খোলে, তেমনই খাঁটি দেশি ঘি বিরিয়ানির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সেই সিপাহী বিদ্রোহেরও আগে থেকে বাংলায় দইজাত দেশি ঘিয়ের ব্যবসা করে আসছে শ্রীঘি। একসময় শিবরাম চক্রবর্তী লিখেছিলেন, বাজারে দুই প্রকার ঘি পাওয়া যায়, শ্রী এবং বিশ্রী। তবে ঘি খাওয়া নিয়ে অনেকেরই একটু ভয় থাকে, তবে তাতে ভালো উপাদানেও কিছু কম নেই। ঘি অনেকে খেতে ভয় পায়, কিন্তু ঘি মানে শুদ্ধ ঘি যদি সঠিক পরিমাণে খাওয়া যায় তাহলে অনেক উপকার আছে তার। গুড কোলেস্টেরল বাড়ায় এবং ব্যাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়া হজম শক্তি বাড়ায় আর হাড় মজবুত করে আর স্নায়ু সচল রাখে। এমন দেশি ঘি শুধু যে বিরিয়ানিকে স্বাদ সমৃদ্ধ করে তাই নয়, লুচি পরোটা থেকে নানান নিরামিষ তরকারি বা শেষ পাতে একটু ভালো ঘিয়ের হালুয়া হলে যে কোনো দিনের খাওয়া একেবারে জমে যায়। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।